হ্যালো ক্লাস 10, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং পড়াশোনার মধ্যেই আছো, তাই তো? আমাদের মাধ্যমিক গণিত ক্লাসের গণিত প্রকাশ বইয়ের আমরা এর আগের ক্লাসে কোষে দেখে 1.3-এর যে অঙ্কগুলো তার সমাধান করেছিলাম। আজকে চলো আমরা তোমাদের গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 22, 22 পাতা বার করো সবাই, এবং সেখানে দেখো আমাদের কোষে দেখি 1.4, কোষে দেখি 1.4-এ যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে আমরা বলবো একটি বিশেষ নামে। সেই অঙ্কগুলো পরিচিত, সেটি হলো শ্রীধর আচার্যের নিয়মে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করা। তাহলে কোষে দেখি 1.4-এর যে অঙ্কগুলো রয়েছে, 1-এর দাগে, 2-এর দাগে এবং 3-এর দাগে বেশ কিছু অঙ্ক রয়েছে। তার মধ্যে তোমার যে সমাধান করতে দেওয়া হয় অঙ্কগুলো, সেগুলো প্রত্যেকটি কিন্তু আমরা এই শ্রীধর আচার্যের নিয়মেই করব। এতকাল আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে সমাধান, সেটা মূলত উৎপাদক বিশ্লেষণের নিয়মে করেছিলাম। এখন কিন্তু আমরা একটা নতুন নিয়মে শিখবো, খুব সুন্দর নিয়ম। চলো একবার প্রথমেই কোষে দেখি 1.4 শুরু করার আগেই আমরা শ্রীধর আচার্যের নিয়মটি একবার জেনে নেব। তো শ্রীধর আচার্যের নিয়ম, এই শ্রীধর আচার্যের নিয়মে মনে রেখো আমরা যে সমাধানগুলো করব সেগুলো কাদের সমাধান, বিশেষভাবে মনে রেখো এই সমাধানগুলো সব সময় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান হবে। দ্বিঘাত সমীকরণ যেগুলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে, একমাত্র তাদেরই কিন্তু আমরা শ্রীধর আচার্যের নিয়মে সমাধান করব। এখন সমাধানের যে পদ্ধতি বার করা, কোন সমীকরণের সমাধান বার করার যে পদ্ধতি, সেটা ডাইরেক্ট আমরা এক্স এর যে মান সেটা কিন্তু এই নিয়মে বার করতে পারবো। নিয়মটা কি না, সূত্রটা আগে জেনে রাখা দরকার। সেটা হচ্ছে কোন সমীকরণের বীজ এক্স সমান কি হবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখন প্রশ্ন তোমাদের মনে আসবে, এবিসি কি? এবিসি কি তার উত্তর কিন্তু ইতিমধ্যেই তোমরা পেয়ে গেছো। কোন একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0 হয়, তাহলে এ কি বলো? এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। বিটা কি? বিটা হচ্ছে এক্স এর সহগ। আর বাকি যে ধ্রুবক সংখ্যা পড়ে থাকে সেটা হচ্ছে সি। তাহলে কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে কোনো সমীকরণকে প্রকাশ করে আমরা এ বি সি, যথাক্রমে এক্স স্কোয়ারের সহগ এ, এক্স এর সহগ বি এবং বাকি ধ্রুবক সংখ্যা যেটা পড়ে থাকবে সেটা সি, এই তিনটে এবিসি এর ভ্যালু যদি জানা থাকে আমাদের, তাহলে খুব সহজেই এই সূত্রে, অর্থাৎ এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই সূত্র ব্যবহার করে যে কোনো সমীকরণের আমরা সমাধান কিন্তু ডাইরেক্ট বার করতে পারবো। তো খুবই ইন্টারেস্টিং আজকের এই অধ্যায়। তো আমরা ইতিমধ্যেই কিন্তু আমাদের চ্যানেলে, তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে, ইতিমধ্যেই কোষে দেখি 1.4-এর সমস্ত অঙ্কগুলো দেওয়া হয়েছে। তোমরা একটু চ্যানেলের পেজে গিয়ে দেখে নিও কোষে দেখি 1.4-এর সমস্ত অঙ্কগুলো। তো চলো আরো একবার কোষে দেখি 1.4-এর বিভিন্ন মজাদার অঙ্কগুলোর সমাধান আমরা সকলে মিলে করব। তো শুরু করা যাক। কোষে দেখি 1.4 অঙ্ক নাম্বার 1 কি রয়েছে। একের দাগের অঙ্ক একবার দেখে নাও। একের দাগের অঙ্ক, এখানে বলেছে ওরা যে একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণের সমাধান শ্রীধর আচার্যের নিয়মে করা সম্ভব কিনা সেটা জানতে চাইছে। দেখো, 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইজ ইকাল টু 4x ইন্টু 2x মাইনাস 1, এই সমীকরণের সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা বুঝে লিখি। তো এখানে জাস্ট সমাধান করা যাবে কিনা সেটা টেস্ট করতে বলছে ওরা। তো একের দাগের যে অঙ্ক, 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 সমান কি বলেছে, 4x ইন্টু 2x মাইনাস 1। এই হচ্ছে একের দাগের অঙ্কটি দেওয়া রয়েছে, তাই তো? তো দেখো এখানে
এখানে আমরা একটু সমাধান যদি করি তাহলেই বুঝতে পারবো ব্যাপারটা কি। 4x² প্লাস এটাকে যদি গুণ করি আমরা a মাইনাস বি a প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ডাইরেক্ট যদি সূত্রে ভাঙি a স্কোয়ার মানে 2x তার হোল স্কোয়ার, তাহলে হবে 4x² মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1 সমান, এদিকে যদি গুণ করি আমি 4 দুগুণে 8 8x² মাইনাস 4x। বেশ, বা কি পাবো দেখো, 4x 4x² 8x² মাইনাস 1, এদিকে 8x² মাইনাস 4x, দুদিকেই 8x² আছে, কেটে দিলাম, দুদিকে মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে 4x সমান 1 দাঁড়ালো। এটা কিন্তু কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, কারণ x এর পাওয়ার এখানে কত, 1। x এর সর্বোচ্চ ঘাত 1 হওয়ার জন্য এটা একটা লিনিয়ার ইকুয়েশন, অর্থাৎ রৈখিক সমীকরণ। আর রৈখিক সমীকরণের সমাধান কিন্তু আমরা শ্রীধর আচার্যের নিয়মে করতে পারবো না, কারণ আমরা জানি শ্রীধর আচার্যের নিয়মে সবসময় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম অঙ্কের উত্তর যে না, এটি শ্রীধর আচার্যের নিয়মে সমাধান সম্ভব নয়। ক্লিয়ার? তো এবারে আমরা চলো দেখে নেব অঙ্ক নম্বর 2 কি বলেছে। শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি। শুধু উত্তরটা হচ্ছে অলরেডি আমরা জেনে গেছি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। ব্যাস, 2 অঙ্কের উত্তর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। অঙ্ক নাম্বার 3, এবং এটা পরীক্ষার জন্য কিন্তু খুবই ভীষণ ইম্পর্টেন্ট একটি অঙ্ক। 1 দাগের 3 অঙ্ক কি বলেছে, 5x² প্লাস 2x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x সমান k প্লাস মাইনাস 12/10 এটা পাওয়া গেল। ঠিক আছে, তাহলে k এর মান কত হবে। তো দেখো, তোমাদের গণিত প্রকাশ বইয়ের আমি আবারও বলি, পেজ নাম্বার 22 22 পাতায় কিন্তু অঙ্কগুলো রয়েছে, একবার মিলিয়ে নাও। দেখো, 5x² প্লাস 2x মাইনাস 7 সমান 0, এই যে সমীকরণটি আমি লিখলাম, এখানে শ্রীধর আচার্যের নিয়মে ওরা সমাধান কত পেয়েছে বলা আছে, তো আমরা আগে সমাধান করব। তো এখানে দেখো, a এর মান কত হবে, x² এর সহগ কত 5, b এর মান কত হবে, b হচ্ছে x এর সহগ 2, আর c বাদ বাকি যে ধ্রুবক সংখ্যা পড়ে আছে শুধু 7 নয় কিন্তু -7। ব্যাস, a b c, a সমান 5, b সমান 2, c সমান 7। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবারে সূত্রটা কি, অতএব x সমান ডাইরেক্ট সমাধান -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a, তাই তো। তাহলে -b মানে -2 প্লাস মাইনাস b² মানে 2², 4a মানে কত 5, c মানে কত -7 বাই 2a মানে 5, -2 প্লাস মাইনাস 2 দুগুণে 4, মাইনাসে মাইনাসে প্লাস, 4 5 20, 7 দুগুণে 14 140 বাই 2a মানে 10। ওকে, ব্যাস, -2 প্লাস মাইনাস 140 আর 4 কত হয় 144, 144 যদি বর্গমূল করি আমরা কত হবে 12 বাই 10। কিন্তু বইয়ে অলরেডি দেওয়া আছে যে এই সমীকরণের সমাধান করে যে মানটা x এর পাওয়া গেছে সেটা বলেছে ওরা, দেখো লেখা আছে বইয়ে k প্লাস মাইনাস 12/10 শর্তে k প্লাস মাইনাস 12/10 সমান আমরা পেলাম কোনটা, -2 প্লাস মাইনাস 12/10। ব্যাস, তুলনা করে পাই, দুটোর মধ্যে যদি তুলনা করে দেখো কে কে এখানে 12 12 কেটে গেল, 10 10 কেটে গেল, তাহলে পড়ে থাকবে কে এর মান কত, দেখতেই পাচ্ছ -2। তুলনা করে পাই কে সমান -2, and that's the answer. ক্লিয়ার? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এটা কিন্তু পরীক্ষার, মাধ্যমিক পরীক্ষার জন্য 2 নম্বরের একটি ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে এই অঙ্কটি যদি পরীক্ষায় আসে তাহলে আশা করি প্রত্যেকে আমরা করে দিতে পারবো, তাই তো। দেখে নাও আরেকবার নেক্সট। এবারে 2 দাগের যে অঙ্কগুলো রয়েছে, এখানে 9টা অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলো আমি 2-1টি অঙ্ক তোমাদের বুঝিয়ে দিই, তাহলেই তোমরা বুঝে যাবে কি বলেছে অঙ্কগুলো। একবার দেখো 2 দাগের অঙ্কগুলো। 2 দাগের অঙ্কে বলেছে যে নিচের যে সমীকরণগুলো আছে তাদের মধ্যে যাদের যাদের বাস্তব বীজ থাকবে
তাদের শ্রীধর আচার্যের নিয়মে সমাধান করো। তার মানে কি, এখানে যে 9টা অঙ্ক দেওয়া আছে দেখো 2-এর দাগে, 22 পাতার 2-এর দাগে, সেই 9টা অঙ্কের মধ্যে তোমাদের প্রথমেই বলে দিই আমি, 5-এর দাগের অঙ্ক আর 7-এর দাগের অঙ্ক, এই দুটোর কোনো বাস্তব বীজ থাকবে না। অর্থাৎ 9টা অঙ্কের মধ্যে 2টো অঙ্ক বাদ, তাদের সমাধানের কোনো প্রয়োজনই নেই। যাদের বাস্তব বীজ নেই তাদের সমাধান হবেও না, সম্ভবও না, ঠিক আছে। বাকি রইল 7টা অঙ্ক। এই 7টা অঙ্কের কিন্তু আমাদের শ্রীধর আচার্যের নিয়মে সমাধান করতে বলেছে ওরা, ঠিক আছে। তো এবার প্রশ্ন হচ্ছে, 2-এর দাগের অঙ্কগুলো আমি লিখলাম এখানে, 2-এর দাগের অঙ্ক। প্রশ্ন হচ্ছে কাদের বাস্তব বীজ আছে আর কাদের বাস্তব বীজ নেই, সেটা জানতে গেলে আমাকে ফিরে যেতে হবে কোষে দেখি 1.3। সেখানে কি বলেছিলাম, সেখানে বলেছিলাম যে কোনো সমীকরণের আগে আমরা নিরূপকটি বার করব। নিরূপক, নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস 4ac। এই নিরূপক যদি গ্রেটার দ্যান 0 হয় নিরূপকের মান, তাহলে বাস্তব এবং অসমান বীজ পাবে। যদি লেস দ্যান 0 হয় তাহলে কোনো বাস্তব বীজ থাকবে না। আর যদি ইকুয়ালস 0 হয়, মানে যদি নিরূপকের মান 0 হয়, তাহলে বাস্তব এবং দুটি সমান বীজ পাবো। এই হচ্ছে থিওরি। তাহলে বাস্তব বীজ কাদের আছে, বাস্তব বীজ পেতে গেলে হয় বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিরূপকের মান 0 হবে, অথবা গ্রেটার দ্যান 0 হবে। লেস দ্যান 0 হলে কিন্তু বাস্তব মান থাকবে না। তোমাদের প্রথমেই 2-এর 5-এর দাগে যে অঙ্ক আমি বললাম আর 7-এর দাগের অঙ্ক, এদের বাস্তব বীজ থাকবে না, আমি বলে দিয়েছি তোমাদের। কেন থাকবে না একবার দেখে নাও। প্রথমে করা যাক 2-এর দাগের 5-এর অঙ্কটা দিয়ে শুরু করলাম আমি। 5 কেন বাস্তব বীজ থাকবে না, 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজিক্যাল টু 0, এই হচ্ছে তোমাদের অঙ্ক। এবার দেখো তো, এ সমান কত, 3, বি সমান 2, সি সমান 1, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, নিরূপকের মান বি স্কোয়ার মাইনাস 4ac কত হবে দেখো, 2 স্কোয়ার মাইনাস 4a মানে 3, সি মানে 1, 2 দুগুণে 4 মাইনাস 12 মাইনাস 10, এটা হচ্ছে লেস দেন 0। তাহলে প্রথমে আমি লিখে দিলাম বাস্তব বীজ থাকবে না। দেখো তো ব্যাপারটা বুঝতে পারলে কিনা। যেসব সমীকরণের নিরূপকের মান 0 চেয়ে ছোট তাদের বাস্তব বীজ থাকবে না। সেম নিয়মে তুমি 7-এর অঙ্কটি নিরূপকের মান বার করবে, দেখবে সেখানেও কিন্তু লেস দেন 0। সুতরাং 7-এর অঙ্কেও বাস্তব কোনো বীজ থাকবে না। বাকি 9টার মধ্যে 2টো বাদ দিলে যে 7টা অঙ্ক থাকে তাদের প্রত্যেকের বাস্তব বীজ থাকবে, এবং সেটা শ্রীধর আচার্যের নিয়মে আমরা বার করব। সেই রকম বাস্তব বীজ আছে এমন যে কোনো একটি অঙ্ক তোমাদের শিখিয়ে দিই, বাকি অঙ্কগুলো কিন্তু সেম নিয়মে তোমরা করতে পারবে। চলো আমরা দেখে নেব অঙ্ক নাম্বার মনে করো 6-এর অঙ্ক, 2-এর 6। 2-এর 6-এর তাহলে বাস্তব বীজ থাকবে, আমি ধরে নিলাম। কেন থাকবে তার উত্তর তোমরা ওই এবিসি মান বার করবে, তারপরে নিরূপকের মান চেক করে দেখে নেবে, দেখবে গ্রেটার দ্যান 0 হবে অথবা ইকুয়ালস 0 হবে। তো 6-এর দাগের অঙ্ক কি বলছে একবার দেখো, VI 2-এর 6 অঙ্কটা কি রয়েছে, 10x স্কোয়ার মাইনাস x মাইনাস 3 ইকুয়ালস 0, তাই তো। এই হচ্ছে আমাদের অঙ্ক। এবার a সমান জেনে গেছে তোমরা x স্কোয়ারের সহগ 10, b সমান x এর সহগ মানে -1, c সমান ধ্রুবক সংখ্যাটা -3, a b c এর মান বার করে নিলাম। তাহলে আমরা এবারে ডাইরেক্ট যদি সমাধানে চলে যাই, সমাধান করলে কত হবে দেখো, x সমান -b, তাই তো। সূত্রটা লিখছি না আমি, ডাইরেক্ট সমাধান করছি। -b, তাহলে -b এর মান কত, -1, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে -1 স্কোয়ার, মাইনাস 4ac, 4ac এর মান -3 বাই 2a, 2a, এই হয়েছে। और কি হবে, x সমান মাইনাস মাইনাসে +1 প্লাস মাইনাস রুট ওভার 1 স্কোয়ার মানে 1, মাইনাস মাইনাসে প্লাস 440, 3 4 12 120 বাই 10 দুগুণে 20, তাহলে কত হলো 1 প্লাস মাইনাস 121-এর বর্গমূল হবে 11 বাই 20। এবারে দেখো প্লাস মাইনাস দুটো সিম্বলই এখানে আছে, তার জন্য আমরা কি করব, হয় আর অথবা, হয় x সমান 1 প্লাস 11 বাই 20, অথবা x সমান 1 মাইনাস 11 বাই 20। ক্লিয়ার।
তাহলে 1 আর 11 কত হয়? 12 20, 4 দিয়ে কাটো, 3 4 12, 4 5 20, 3 5। তাহলে একটা আনসার পেলাম আমরা কত? x সমান 3/5, 3/5। আর একটা কত হয় দেখো, -10/20 মানে -12। তাহলে শ্রীধরাচার্যের নিয়মে আমরা পেলাম এই সমীকরণের সমাধান, একটা হয় 3/5 আর না হলে -1/2। এই হচ্ছে আমাদের শ্রীধরাচার্যের নিয়মের সমাধান। তাহলে দেখলে এদের আমরা সমাধান করতে পারলাম, মানে নিশ্চয়ই এদের বীজদ্বয় মানে নিরূপক যেটা ছিল তার মান হয় গ্রেটার দ্যান 0 না হয় ইকুয়ালস 0। ইকুয়ালস তো হচ্ছে না, বীজদ্বয় তো সমান না, তার মানে গ্রেটার দ্যান 0। তোমরা টেস্ট করলেও এবিসি এর মান টেস্ট করলেও, এই যে দেখো না বি স্কোয়ার মাইনাস 4ac কোথায় আছে বলতো? এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা কত হলো? 11, গ্রেটার দ্যান 0। আর সেই কারণেই কিন্তু এটার সমাধান আমরা করতে পারলাম শ্রীধরাচার্যের নিয়মে। এইভাবে 2-এর যে অঙ্কই আসুক না কেন আমরা খুব ইজিলি শ্রীধরাচার্যের নিয়মে সমাধান করে দেব। কি পারবে তো? ঠিক আছে। নেক্সট বড় অঙ্ক যেগুলো আছে 3-এর দাগে, সেখানে কয়েকটি অঙ্ক আমরা দেখে নেব। 3-এর দাগের দেখো এখানে 9খানা বড় বড় অঙ্ক দেওয়া আছে যেগুলো পরীক্ষায় আসে। এখানে একটা কথা তোমাদের আগেই বলে দিই, মাধ্যমিক পরীক্ষায় যে লিখিত অঙ্কটা থাকে সেখানে কিন্তু খুব কমই দেখা যায় কোনো কালে কোনো দিন শ্রীধরাচার্যের নিয়মে সমাধান করো বলে দিয়েছে, ঠিক আছে? সুতরাং এই লিখিত অঙ্কগুলো যদি পরীক্ষায় আসে আর ব্র্যাকেটে যদি শ্রীধরাচার্যের নিয়মের কথা উল্লেখ না থাকে, তাহলে কিন্তু আমরা সমীকরণ গঠন করার পর যেমন বাকি যে মানে গণিতের সমাধানের পদ্ধতি রয়েছে, আমাদের অপনয়ন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, পরিবর্তন পদ্ধতি, যা ইচ্ছে তুমি করতে পারো, ঠিক আছে? কিন্তু যদি বলে দেয় শ্রীধরাচার্যের নিয়মে করতে হবে, তাহলে তোমাকে সেই নিয়মেই করতে হবে। এবং এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো কিন্তু আমরা অ্যাকচুয়ালি সমীকরণ গঠন করার পর নিজের ইচ্ছে মতো নিয়মে, বিশেষ করে অপনয়ন বা যার যেটা সুবিধা হবে তোমরা করে নিতে পারো। তো চলো শুরু করি আমরা 3-এর দাগের বড় অঙ্ক। প্রথমেই শুরু করব আমরা অঙ্ক নাম্বার 2, 3-এর 2 দিয়ে, ঠিক আছে? 3-এর দাগের 2-এর অঙ্ক কি বলছে দেখো, 3-এর 2 কি বলেছে? যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যা উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। ঠিক আছে? তো এখানে বলে দিয়েছে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। ধরি এককের ঘরের অঙ্ক সমান এক্স, অতএব তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে? দ্বিগুণ মানে 2x। তাহলে একক দশক যদি পেয়ে যাই, সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে, কি করবো আমরা জানি দশককে 10 দিয়ে গুণ প্লাস একককে 1 দিয়ে গুণ, তাহলে কত হলো দেখো তো সংখ্যাটি? 20x আর x, তার মানে 21x। সংখ্যাটি আমরা পেয়ে গেলাম 21x। এটা কিন্তু আমরা একক দশক থেকে বার করে নিতে পারবো। নেক্সট, এবারে যেটা অঙ্কের ক্লু সেটা হচ্ছে প্রথম লাইনে দেওয়া আছে এককের ঘরের অঙ্ক দিয়ে সংখ্যাটিকে, কোন ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে 189 হবে। তাহলে শর্তে আমরা কি করব? শর্তে সংখ্যাটাকে মানে কত? 21x, এককের ঘরের অঙ্ক মানে x দিয়ে গুণ করলে হবে 189। তার মানে 21x স্কোয়ার সমান 189, তার মানে x স্কোয়ার সমান 189/21। 7 দিয়ে কাটো, 3 7 21, 7 দুগুণে 14, 7 7 49, 3 9 27। এক্স স্কোয়ারের মান পেয়ে গেলাম 9। অতএব x সমান কত হবে? √9 মানে ±3। তাহলে আমাদের সংখ্যাটা বলেছে দেখো ধনাত্মক সংখ্যা, ওখানে লেখা আছে একটি ধনাত্মক সংখ্যা, তাহলে x সমান কত হবে? x সমান 3। ক্লিয়ার? অর্থাৎ ওরা চেয়েছিল এককের ঘরের অঙ্ক কত, আমরা পেয়ে গেলাম এককের ঘরের অঙ্ক 3। এই হচ্ছে আমাদের 3-এর 2-এর দাগের অঙ্ক। খুব ছোট্ট অঙ্ক, আশা করি
তোমরা বুঝে নিয়েছো, পরীক্ষায় এলে প্রত্যেকে পারবে করতে। নেক্সট এবারে আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এবারে আমরা দেখে নেব। কোষে দেখি 1.4, পেজ নাম্বার 22, গণিত প্রকাশ বইয়ের 22 পাতার 3-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে, এবারে আমরা করব 3-এর দাগের অঙ্ক, 3-এর 3। এটা কিন্তু মাধ্যমিকে মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। তাহলে আগেই ধরি অনিকের গতিবেগ x মিটার পার সেকেন্ড, ঠিক আছে। অতএব সালমার গতিবেগ কত হবে? সালমার গতিবেগ 1 মিটার পার সেকেন্ড বেশি, তাহলে x প্লাস 1 মিটার পার সেকেন্ড। দেখো অনিকের যদি x হয় তাহলে সালমার x প্লাস 1 হবে, খুব সহজ ব্যাপার। এবার 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। সালমার গতিবেগ বেশি, সে তো আগে পৌঁছাবেই। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে দৌড় প্রতিযোগিতাটি ছিল 180 মিটারের। দেখো অনিক x মিটার যায়, অনিকের x মিটার যেতে সময় কত লাগে? 1 সেকেন্ড, তাই তো? 1 সেকেন্ড। অনিক 1 মিটার যায় 1/x সেকেন্ড, 1 সেকেন্ডে, তাহলে 1/x সেকেন্ডে 180 মিটার যায়, কত হবে? 180/x সেকেন্ডে। ঠিক তেমনি সালমা x প্লাস 1 মিটার যায় 1 সেকেন্ডে, 1 মিটার যায় সেকেন্ডে। আর সালমার 180 মিটার যেতে কত সময় লাগবে? 180/x প্লাস 1 সেকেন্ডে। এবার বলেছে সালমা অনিকের চেয়ে 2 সেকেন্ড আগে পৌঁছায়, তার মানে সালমার সময়টা কম লাগে, অনিকের সময়টা 2 সেকেন্ড বেশি লাগে। অনিকের সময়টা বেশি, সালমার সময়টা কম। এই বেশি কমটা কিন্তু ঠিকঠাক ক্যালকুলেশন না করলে প্লাস মাইনাসের গন্ডগোল হয়ে যাবে। অনিক বেশি, সালমার কম সময় লাগে, তাহলে অনিক থেকে সালমা বিয়োগ দেব, তবেই তো 2 পাবো। শর্তে অনিকের সময়টা থেকে সালমার সময়টা যদি বিয়োগ দাও তাহলে হয়ে গেল 2 সেকেন্ড, 2। ব্যাস, সমাধান করো। সমীকরণ গঠন হয়ে গেল, এবার সমাধান করো। কি হবে? x ইন্টু এক্স প্লাস 1, এক্স কেটে গেল, 180 দিয়ে গুণ করো, 180x প্লাস 180 মাইনাস এক্স প্লাস 1 কেটে গেলে কত হবে? x দিয়ে 180 কে গুণ করলে 180x সমান 2, তাহলে কিছু নেই মানে 1। এই যে 180x কেটে দিলাম, তাহলে এখানে কি হবে দেখো, এই 2 দিয়ে 180 কে যদি কাটো কত হবে? 90, এটা হবে 90। তাহলে পড়ে থাকলো এখানে কোনাকুনি যদি গুণ করি কিছু নেই মানে 1 আছে, তাহলে x ইন্টু এক্স প্লাস 1 গুণ করলে কত হবে? x স্কোয়ার প্লাস এক্স, 1 দিয়ে গুণ করলে হবে এটা, আর 1 দিয়ে যদি এদিকে গুণ করি 90, তার মানে কি পেলাম? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 90 সমান 0। মিডিল টার্ম করো যাতে করে এখানে 1 আসে, এখানে 90 আসে, গুণ করলে যোগ বিয়োগ করলে এক্স মানে 1, আর এখানে হবে 90। কি হবে দেখো, ভাঙবে কিভাবে? 10x থেকে 9x বিয়োগ দিয়ে দাও, ব্যাস। 10x থেকে 9x বাদ দিলে x, আবার 9 10 90। ক্লিয়ার? x কমন নিলাম, x প্লাস 10, 9 কমন নিলে x প্লাস 10, 0। তাহলে x প্লাস 10, x মাইনাস 10, 9 সমান 0। দুটো রাশির গুণফল যদি 0 হয় আমরা কি জানি? হয় x প্লাস 10 সমান 0, অতএব x সমান -10। এটা তো অগ্রাহ্য, কারণ গতিবেগ কখনো ঋণাত্মক হয় না। অথবা আর একটা কি আছে? x মাইনাস 9 সমান 0, x সমান 9, এটাই হচ্ছে গ্রাহ্য এবং এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা আনসারটা লিখে নেব। x কি ধরেছিলাম? অনিকের গতিবেগ। ওরা কোয়েশ্চেনে কি চেয়েছে একবার দেখে নাও। 3-এর দাগের কোয়েশ্চেনে চেয়েছে অনিকের গতিবেগ প্রতি মিটার কত সেকেন্ডে কত, তখন আমরা উত্তরটা লিখে দেব। অতএব অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে 9 মিটার। বোঝা গেল? এই হচ্ছে আমাদের
3 দাগের অঙ্ক। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, পরীক্ষা এলে করে দিতে পারবে, তাই তো? এবারে আরো একটি অঙ্ক আমরা এই প্রশ্নমালা থেকে করে দেখব। কোষে দেখি 1.4 চলছে আমাদের গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 22। কোষে দেখি 1.4 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের শ্রীধর আচার্যের নিয়মে সমাধান, তাই তো? আবারও বলি, তোমাদের মনে করিয়ে দিই, আমাদের চ্যানেলের পেজে গিয়ে ইতিমধ্যেই কিন্তু কোষে দেখি 1.4 এর সমস্ত অঙ্কগুলো আমাদের করে দেওয়া হয়েছে। ফুল ভিডিও তোমরা পেয়ে যাবে, পেজে গিয়ে কিন্তু একটু দেখে নিতে পারো, অথবা এখানে যে আই বাটন আছে দেখে নাও, এখানে কিন্তু ক্লিক করলেই তোমরা কোষে দেখি 1.4 এর সমস্ত অঙ্কগুলো পেয়ে যাবে। তো চলো নেক্সট আমরা দেখে নেব অঙ্ক নাম্বার 5 দাগের অঙ্ক। ঠিক আছে, 5 দাগের অঙ্কে কি বলেছে দেখো একবার। 3-5। আমাদের গ্রামের প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনেছিলেন। এবার সারি ধরে গাছ লাগাতে গিয়ে দেখলেন প্রতি সারিতে তিনি যতটি সংখ্যক চারা লাগান, মানে সেই সারির সংখ্যার চেয়ে 24টি করে বেশি গাছ লাগালেও তার 10টি চারা অতিরিক্ত থাকে। তো ওরা উত্তর চেয়েছে সারির সংখ্যা নির্ণয় করে। অঙ্কটা একটু বুঝতে হবে তোমাদের। তোমরা আগে বলে দিই আমি, তোমরা নিশ্চয়ই লঙ্কার জমি দেখেছো, কখনো ট্রেনে বাসে যেতে গিয়েও কিন্তু চোখ পড়েছে। সেখানে দেখবে এত সুন্দর করে সারি করে গাছগুলো লাগানো হয়, যেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে গাছগুলোকে সোজা সোজাই মনে হয়, সরলরেখাতে আছে মনে হয়, তাই না? তো সেইগুলোকে বলা হয় সারি। এই যে লাইন, গাছের লাইন, আর প্রত্যেকটি সারিতে কটা করে গাছ বসাচ্ছে সেটা একটা ব্যাপার, আর সারি সংখ্যা টোটাল কটা হলো সেটা একটা ব্যাপার। এই দুটো ব্যাপারকে কিন্তু মাথায় রাখতে হবে। তো এখানে দেখো ওরা যেটা বলেছে অঙ্কে, সেটা হচ্ছে যে প্রতিটি সারিতে সারি সংখ্যার থেকে 24টি করে গাছ বেশি লাগিয়েছে। তাহলে সারি সংখ্যা যদি এক্স হয়, প্রত্যেকটা সারিতে গাছ কটা লাগাবে? এক্স প্লাস 24। তো দেখো ধরি সারি সংখ্যা সমান এক্সটি, মানে আমি তোমাকে বুঝিয়ে দিই, এইরকম লাইন মনে করো এক্সটি হলো। ঠিক আছে, এখানে যেমন 4টে করেছি সারি, 1 2 3 4, ওরা করেছে এক্সটি। ঠিক আছে, সারি সংখ্যা এক্সটি। এবার মনে করো এখানে যদি প্রত্যেকটা সারিতে আমি 3টে করে গাছ লাগাই, তাহলে টোটাল কত গাছ হবে বলো তো? 3টে করে গাছ লাগালে দেখো 4টে সারি 3টে করে গাছ, মানে 4 × 3 12টি। তো এখানে ধরো সারি সংখ্যা এক্সটি, প্রত্যেক সারিতে গাছ কটা আছে? সারি সংখ্যার চেয়ে 24টি বেশি, মানে সারি সংখ্যা যদি এক্স হয় তাহলে গাছ আছে এক্স প্লাস 24টি। এইটা তোমাকে বুঝতে হবে যে সারি সংখ্যা যা হবে গাছ হবে তার চেয়ে 24টা বেশি। সারি সংখ্যা এক্স, তাহলে গাছের সংখ্যা এক্স প্লাস 24। এবার একটু আগে আমি দেখিয়ে দিলাম যে সারি সংখ্যাকে গাছের সংখ্যা দিয়ে গুণ করলে টোটাল গাছের পরিমাণ পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে ওই যিনি গাছ লাগিয়েছেন চাষি ভাই, তিনি টোটাল কটা গাছ লাগালেন না এক্সটা সারি, আর প্রত্যেক সারিতে এক্স প্লাস 24টা গাছ, তাহলে মোট গাছ হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 24। তারপরেও তিনি দেখলেন তার 10টা চারা বেশি থাকলো, তার মানে সেই 10টা যোগ করো, গুণ করার পরে আবার 10টা যোগ করো, তাহলে হবে যে পরিমাণ লঙ্কা চারা তিনি জমিতে নিয়ে গেছিলেন সেটা কত? 350, 350টি। দেখো বই দেওয়া আছে 350টি লঙ্কা চারা কিনেছিলেন। তার জন্য আমরা ডাইরেক্ট এখানে লিখে দেবো শর্তে। দেখো টোটাল চারা এক্সটি সারি আর এক্স প্লাস 24টি গাছ, তো টোটাল গাছ হয়ে গেল, আরো অতিরিক্ত 10টি গাছ, এইটা সমান 350। এই হচ্ছে মূল লাইন। এক্স ইন্টু এক্স প্লাস 24 প্লাস 10 সমান 350। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমরা সমাধান করে দেব। কি হবে? এক্স স্কোয়ার প্লাস 24x প্লাস 10 সমান 350। আচ্ছা, 350কে এদিকে নিয়ে এসো, মাইনাস 350 সমান, ডান দিক খালি করে দাও 0। और এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস কত হবে? 340 সমান 0। 24 আনতে হবে, মিডিল টার্ম করে নেবে, কত হবে? 34x থেকে 10x বাদ দাও, তাহলে দেখো
34-এর সঙ্গে 10 গুণ করলে 340, আবার 34 থেকে 10 বিয়োগ দিলে 24। এক্স কমন নিলে এক্স প্লাস 34 মাইনাস 10 কমন নিলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 34 সমান 0। এক্স প্লাস 34 ইন্টু এক্স মাইনাস 10 সমান 0। হয় এক্স প্লাস 34 সমান 0, অতএব এক্স সমান মাইনাস 34। এটা অগ্রাহ্য, কারণ সারি সংখ্যা এক্স ধরেছিলাম সেটা কখনো ঋণাত্মক হয় না। অথবা এক্স মাইনাস 10 সমান 0, এক্স সমান 10, এইটা কিন্তু গ্রাহ্য। ওরা কি চেয়েছে উত্তরে? ওরা 3-এর দাগের 5-এর অঙ্কে উত্তর চেয়েছে। সারির সংখ্যা হিসাব করে লিখি, দ্য আনসার ইজ 10, কারণ সারির সংখ্যা হচ্ছে এক্স আর এক্স এর মান কত? 10। আমরা উত্তরটা কিন্তু লিখবই এবং সেটা লিখবো, অতএব নিম্নের সারি সংখ্যা সমান 10টি। এই হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। তো আমরা প্রত্যেকে এভাবেই যে অঙ্কই আসুক না কেন কষে দেখি 1.4 থেকে সমস্ত অঙ্ক কিন্তু করে দিতে পারবো। আরো একবার আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটি অঙ্কের সমাধানগুলো দেখো মিডিল টার্ম নিয়মেই কিন্তু করেছি। তোমরা চাইলে এই যে এই লাইন, এই লাইনের পর থেকে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এরপর থেকে কিন্তু তোমরা চাইলেই শ্রীধর আচার্যের নিয়মেও করতে পারো। কিন্তু আমি মিডিল টার্মের নিয়মে করালাম এই কারণেই, যেহেতু মাধ্যমিকে যদি অঙ্কটা আসে তাহলে সেখানে কিন্তু কোনো নিয়মের উল্লেখ থাকে না যে অঙ্কটা শ্রীধর আচার্যের নিয়মে করবে নাকি অন্য কোনো নিয়মে। তাই আমরা ঠিক পরীক্ষার প্রস্তুতির জন্যই কিন্তু এখন থেকে এগুলো যে কোনো নিয়মে তোমরা করে রাখতে পারো। আমি আবারও বলি, চাইলে কিন্তু তোমরা শ্রীধর আচার্যের নিয়মেও করতে পারো। সেক্ষেত্রে এখানে এ এর মান 1, বি এর মান 24 আর সি এর মান -340 বসিয়ে তুমি নিজে নিজে বাড়িতে একবার টেস্ট করে দেখে নিও শ্রীধর আচার্যের নিয়মে করলে কত উত্তর আসে। সেই উত্তর কিন্তু 10টি সারি আসবে, ঠিক আছে? তো যাই হোক, আজকের ক্লাস গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 22, 22 পাতার যে কোষে দেখি 1.4 রয়েছিল আমাদের, সেই 1.4-এর সমস্ত অঙ্ক যেগুলো আছে, বাকি অঙ্কগুলো পেতে অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে কোষে দেখি 1.4-এর ফুল ভিডিও দেখে নেবে এবং প্র্যাকটিস। অঙ্ক শুধু দেখলে হবে না, বারবার কিন্তু বাড়িতে অনুশীলনের দরকার, প্র্যাকটিসের দরকার, তবেই কিন্তু অঙ্কে ভালো রেজাল্ট হবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই পড়াশোনার মধ্যে থেকো। তো আবারও নেক্সট কোনো ক্লাসে খুব শীঘ্রই আমাদের দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।